প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোমে। তারপরে সার্চ বারে আপনাদের লিখতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট। প্রথম আমি নেট থেকে দেখানো দেখিয়ে দিব, তারপরে SMS এর মাধ্যমেই দেখিয়ে দিব কিভাবে দেখবেন। তারপরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, সেইখানে প্রবেশ করতে হবে। সেইখানে প্রবেশ করার পরে আপনার একটি বক্স আসবে, অনেকগুলো বক্স আসবে, প্রত্যেকটা বক্সে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। যেমন বোর্ড নেম, আপনারা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, যেটা সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি সিলেক্ট করলাম ঢাকা। এরপর নেম অফ এক্সামিনেশন, কোন এই যে এখানে SSC দাখিল, এটা সিলেক্ট করবেন। এরপরে এক্সাম ইয়ার, কোন বছর পরীক্ষা দিয়েছেন, এইবার রেজাল্ট প্রকাশিত হয়েছে মানে 2026, তাহলে 26 এটা সিলেক্ট করুন। আমি যেহেতু 25-এরটা দেখব তাই আমি 25-এরটা সিলেক্ট করলাম। এরপরে রেজাল্টের যেই অপশন ইন্ডিভিজুয়াল, আমরা যেহেতু একটা পার্সন রেজাল্ট দেখব একজনের, তাই একটা সিলেক্ট করলাম। এরপরে নিচে রোল, রেজিস্ট্রেশন সকল কিছু দিতে হবে। রোলের ঘরে রোলটা দিতে হবে। আমি যেই রেজাল্টটা দেখব সেটির রোলটা দিয়ে দিচ্ছি। আপনারা যেই রেজাল্ট দেখবেন সেই রোলটা দিবেন। এরপর নিচে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে নিচে একটি ক্যাপচার আছে, যেমন 136, আপনার এখানে বিভিন্ন লেখা আসবে, যেটা আসবে সেইটা নিচের ফাঁকা ঘরে ফিল আপ করে দিবেন। তো এটা এখন ভিউ রেজাল্ট করলেই কাজ শেষ, চলে আসবে রেজাল্টের পুরো মার্কশিট সহ কোন সাবজেক্টে কোন গ্রেডের পেয়েছি সেটাও চলে আসবে। এবং নিচে এটি প্রিন্টও দিতে পারবেন, প্রিন্ট দেওয়ারও অপশন আছে। তো এই গেল অনলাইনে নেট থেকে কীভাবে রেজাল্ট দেখবেন। এরপরে দেখাবো হলো কিভাবে আপনারা SMS এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পারেন। প্রথমত SMS অপশনে ঢুকবেন, তারপরে যেই নাম্বার SMSটা পাঠাতে হবে সেইটি লিখতে হবে। এখানে আপনারা লিখবেন হলো 16-3-2, এই নাম্বার প্রথমে তুলবেন, কোন নাম্বারে পাঠাতে হবে এই নাম্বারে। এই নাম্বার তোলার পরে লিখবেন বড় হাতের SSC, তারপরে আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। সাপোজ আপনারা রাজশাহী বোর্ড হলে RAJ, তারপর ঢাকা বোর্ড হলে DHA, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দিতে পারেন কোডগুলো। এরপরে আমি যেহেতু ঢাকা বোর্ডের রেজাল্টটা দেখব তাই ফার্স্টে ঢাকা দিলাম, DHA 3 অক্ষর। এরপরে রোল নাম্বার, যেই রোলের রেজাল্টটি দেখব সেই রোল নাম্বারটা দিয়ে কত সালে দেখবেন, 2025 না 26, যেহেতু বর্তমানে রেজাল্ট দেখলে 2026 সাল দেবেন, আমি যেহেতু 25 সালেরটা দেখব তাই 2025টা দিলাম। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে বা SMS সেন্ড বাটনে ক্লিক করলেই রেজাল্ট কিছুক্ষণের ভিতর রেজাল্টটা চলে আসবে SMS এর মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।